হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু 9-এর কোষে দেখে 2 মানে সূচকের অঙ্ক করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমরা শুরু করছি হচ্ছে 9 নম্বর থেকে সমাধান করো। এক্সের মান নির্ণয় করতে হবে। তার আগে তোমরা বলছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো আমরা শুরু করছি সমাধান 9-এর 1 নম্বর থেকে। প্রশ্ন কি আছে দেখো, 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান বের করতে হবে। এখান থেকে বের করতে হবে এক্সের মান। ঠিক আছে, তাহলে আমরা 49 মানে হচ্ছে 7-এর স্কয়ার। 49 মানে 7-এর স্কয়ার। ঠিক আছে, এখানে আছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এবার আমরা 49কে লিখবো আমরা 7 তার হচ্ছে স্কয়ার। ঠিক আছে, তারপর আছে হচ্ছে এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এইবার কিন্তু এটার সঙ্গে গুণ হবে। তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এই দুটো গুণ করলে 2x, তাহলে 7 টু দি পাওয়ার 2x আর এখানে 7 টু দি পাওয়ার 3। এবার দুই দিক থেকে 7কে আমরা উঠে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 2x ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু 3-এর নিচে 2 মানে 1.5। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 49 মানে হচ্ছে 7 তার স্কয়ার হচ্ছে এক্স আছে এক্স। এবার এটা গুণ করলে 2x, 7 টু দি পাওয়ার 2x আর 7 টু দি পাওয়ার 3, দুই দিক থেকে 7 উঠে গেল, তাহলে এখানে 2x ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু এপার তো ওপার গেলে ইন্টু আছে ডিভাইডেড হবে, নিচে যাবে। তাহলে x ইকুয়াল টু 3-এর 2 মানে 1.5 অথবা 1.1-এর 2। কমপ্লিট। পরে অঙ্কটা দেখো আছে টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9 হলে এক্সের মান কত? আচ্ছা, এটাকে আমরা ভাঙ্গে লিখতে পারি। এটাকে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার আমরা এটাকে ভেঙে লিখব। কিভাবে ভাঙবো দেখো, এটাকে আমরা লিখতে হবে পাওয়ার মানে প্লাস মানে হচ্ছে ইন্টু, আর মাইনাস মানে হচ্ছে ডিভাইডেড। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার 2। এটা যখন আমরা গুণ করবো পাওয়ারটা যোগ হবে। ঠিক আছে, এটা যদি আবার গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 2 হয়ে যাবে। এটা গুণ করলে কিন্তু আবার টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস আবার এটাকে ভেঙে লিখছি টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9 ইকুয়াল টু 9। ঠিক আছে, এরকম ভাঙলে এটা হবে, এটাকে ভাঙলে টু দি পাওয়ার এক্স, এটাকে ভাঙলে 2 স্কোয়ার, এটাকে ভাঙলে টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এর মধ্যে আমরা কমন নিতে পারি, টু দি পাওয়ার এক্স কমন, টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এখানে থাকছে 2 স্কোয়ার প্লাস টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এর মধ্যে আমরা টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকলো 2 স্কোয়ার প্লাস টু দি পাওয়ার মাইনাস 1। পরের স্টেপ, তাহলে এখানে হচ্ছে টু দি পাওয়ার এক্স আর 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস মাইনাস 1 মানে 2টা নিচে, তাহলে এটা হবে 1-এর নিচে 2, 1-এর নিচে 2 ব্যাট ক্লোজ ইকুয়াল টু 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, আর 9কে 9 রাখা যায়। আমরা 9কে 9 রেখে দিচ্ছি, এটা হচ্ছে 9 থাকলো, বা
টু দি পাওয়ার এক্স, এর লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 2 লসাগু, তাহলে এখানে হচ্ছে নিচে কত আছে 1 আছে, তাহলে 2 বার যাচ্ছে, এই 2 দিয়ে গুণ করলে এখানে 8 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, তার সঙ্গে 1 গুণ করলে 1 ইকুয়াল টু 9, বা টু দি পাওয়ার এক্স গুণন 9 এর নিচে 2 ইকুয়াল টু 9, 9 এর নিচে 2, ঠিক আছে, এটা যোগ করলে কত হবে 9 এর নিচে 2। এবার আমরা এটাকে ওপার করে দেবো, তাহলে এটা হচ্ছে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 গুণন 2 তার নিচে 9, যখন এপার থেকে ওপার যাবে উল্টে যাবে কিন্তু, হ্যাঁ 9 এর 2টা হয়ে যাবে 2 এর 9, এটা কেটে যাবে। তাহলে এবার এখানে করছি, বা এখানে থাকলে হচ্ছে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখানে টু দি পাওয়ার 1, শুধু 2 থাকছে মানে পাওয়ার উপরে 1 আছে, 1 মানে শুধু 2, এবার দুই দিক থেকে আমি 2 তুলে দিচ্ছি, অতএব এক্স ইকুয়াল টু 1, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স এর মান হচ্ছে 1, এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে থাকছে 4, আর -1 মানে 2টা নিচে, মাইনাস পাওয়ার মানে ডিভাইডেড, তাহলে 1 এর নিচে 2 প্লাস, এবার এই দুটো যোগ করলে হবে 2 লসাগু, 4 দুগুণ 8 প্লাস 1 মানে 9 এর 2, এবার 9 এর 2টা উপর গেলে উল্টে যাবে, 2 যাবে উপরে 9 নিচে, এবার 9 কেটে গেলে থাকবে 2, তাহলে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার 1, আর এক্স ইকুয়াল টু দুই দিক থেকে 2 তুলে দিলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 3 নম্বর, খুব ভালো করে লক্ষ্য করবে, প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48, ঠিক আছে, তাহলে আমাকে এটাকে ভাঙতে হবে, পাওয়ার মানে পাওয়ার প্লাস মানে হচ্ছে ইনটু, তাহলে এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 48। দেখো আবার যদি গুণ করি এই পাওয়ার কিন্তু যোগ হবে, গুণ করলে কিন্তু পাওয়ার কি হবে যোগ হবে, এটা যদি গুণ করি টু দি পাওয়ার এক্স প্লাস 1 হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে কিন্তু টু দি পাওয়ার এক্স কমন আছে, টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এখানে থাকবে টু দি পাওয়ার 1 প্লাস টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 48, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 48, বা টু দি পাওয়ার এক্স 4 আর 2 কত 6, 48, তাহলে টু দি পাওয়ার এক্স, তাহলে 48-এর নিচে 6, এখানে হবে 8, তাহলে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব, 8কে যে আমরা ভাঙাই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 2 এর কিউব, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে এখানে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার 3, অতএব এক্স ইকুয়াল টু 3, এটি হচ্ছে অ্যান্সার। দুই দিক থেকে 2 উঠে গেল, তাহলে এক্স এর মান হচ্ছে 3। এবার চলে আসতেছি নেক্সট 4 নম্বর, 9-এর 4 নম্বর, খুব ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। প্রশ্ন আছে টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x আর নিচে টু দি পাওয়ার 3x হলে x এর মান কত, আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা প্রথমে এই 2 দি পাওয়ার 3x আর 2 দি পাওয়ার 4x এই দুটো আমরা গুণ করব, আর এটাকে এপার নিয়ে আসবো, 2টাকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর 4টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। দেখো তাহলে এখানে আসা হচ্ছে এটা এদিক নিয়ে যাচ্ছি, তাহলে টু দি পাওয়ার 4x গুণন টু দি পাওয়ার 3x, যখন এটা নিচে আসে ডিভাইডেড আছে এপারে গেলে ইনটু হয়ে যাবে, এবার ইনটু আসে এপারে আসলে ডিভাইডেড হবে, ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x, এখানে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1,
এই 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 এপারে আসলে নিচে আসবে। ঠিক আছে, তাহলে এবার এটা যদি আমরা গুণ করি তো টু দি পাওয়ার 4x প্লাস 3x, 4 টু দি পাওয়ার 4x প্লাস 3x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x, এটা উপরে গেলে মাইনাস হবে, মাইনাস 3x প্লাস 1। এটা যখন উপরে যাবে তখন এটাকে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তার মাইনাস 3x এই যেটা হবে প্লাস, উপরে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে টু দি পাওয়ার 7x, 4 3 7 7x ইকুয়াল টু এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এইবার পরের স্টেপে টু দি পাওয়ার 7x আমরা 4কে লিখতে পারি 2 1 মাইনাস এক্স, 4 মানে 2 স্কোয়ার, তার সাথে 1 মাইনাস এক্স, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার আর 1 মাইনাস এক্স, এখানে জাস্ট তাই। পরের স্টেপ 7x টু দি পাওয়ার 2 মাইনাস 2x, 2 মাইনাস 2x। এবার আমরা দুই দিক থেকে 2 তুলে দেব, তাহলে এটা হচ্ছে 7x, এখানে থাকছে 7x আর এবার হচ্ছে 2 মাইনাস 2x। এবার আমরা 2xটাকে এবার নিয়ে আসবো, 7x প্লাস 2x ইকুয়াল টু 2, তাহলে এখানে হচ্ছে 9x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু 2 এর নিচে 9, এটাই অ্যান্সার। তাহলে x এর মান হচ্ছে 2 এর 9। ঠিক আছে, তাহলে আমরা এবার ভেঙে নেব যে 4টাকে এখান থেকে আমরা 2টাকে 2 এর সঙ্গে গুণ করলাম আর 4টাকে আমরা নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি 5 নম্বর, খুব ভালো কথা দেখবে। এখানে সে 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে আমরা এটা কীভাবে করবো খুব ভালো করে লক্ষ্য করবে। 9কে আমরা লিখব, 9কে ভাঙাবো হচ্ছে 3 তার স্কোয়ার ইন্টু 81, আমাকে 81কে ভাঙাতে হবে, 81কে 3 দিয়ে করলে 3 2 6 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তার মানে 3 টু দি পাওয়ার 4। 81 মানে 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখানে 81 মানে কি আছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা লিখব 3 টু দি পাওয়ার 4। এবার 27 হচ্ছে 3 এর কিউব, 27 মানে হচ্ছে 3 এর কিউব, 3 আর পাওয়ার হচ্ছে 2 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মানে 3 এর কিউব, 27 হচ্ছে 3 এর কিউব আর 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স। পরের স্টেপ পাওয়ার যোগ হবে, তাহলে 2 প্লাস 4, এখানে এক্স 4x, এখানে একটা এক্স আছে, তাহলে এখানে এক্স দিতে হবে, এখানে এক্স 2 প্লাস 4x আর এপারে হচ্ছে 3, উপরে হচ্ছে 6 মাইনাস 3x, 3 দুগুণ 6 আর মাইনাস 3x। এবার দুই দিক থেকে আমরা 3কে উঠে দেবো, যদি তুলে দিই তাহলে 2 প্লাস 4x 6 মাইনাস 3x। এবার আমরা এক্সগুলোকে বাম দিক নিয়ে আসবো আর এক্স আর আমরা কী করবো ডান দিক করব। তাহলে আমরা এই 3xকে এপার নিয়ে আসবো আর 2কে আমরা ওপার করব। 3x যখন এপারে আসবে মাইনাস আসে প্লাস হয়ে যাবে, আর 2টা প্লাস আসে ওপার গেলে মাইনাস হবে, এপার তো ওপার গেলে চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে 4x আসেই, তাহলে এটা যখন আসবে প্লাস 3x হয়ে যাবে, আর 6 এপার আসেই এই 2টা যে ওপারে যাবে -2, তাহলে এখানে হচ্ছে 7x ইকুয়াল টু 4, 6 2 বিয়োগ, অতএব x ইকুয়াল টু 4 এর 7, এটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে আমরা 3 স্কোয়ার আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তার সঙ্গে এক্স, তাহলে এটা যখন আমরা গুণ করবো তখন পাওয়ার যোগ হবে, মানে 2 প্লাস 4x হয়ে যাবে 3, আর এটা হচ্ছে 3 2 6 মাইনাস 3x, ঠিক আছে। 3x এরপর মাইনাস আছে, আসলে প্লাস হবে, আর 2টা উপরে গেলে মাইনাস হবে, তাহলে x ইকুয়াল টু 4/7। নেক্সট অঙ্ক আমরা করছি 9 6 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস টু দি পাওয়ার 9 ইকুয়াল টু দি পাওয়ার 10। তাহলে আমরা প্রথমেই এটাকে ওপার করে দেবো, ওপার করে দিচ্ছি। তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু দি পাওয়ার 10 মাইনাস টু দি পাওয়ার 9, তো ওপার গেলে টু দি পাওয়ার 9 মাইনাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পরের স্টেপ এটাকে আমরা ভাঙে নিচ্ছি। টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু দি পাওয়ার 9 ইন্টু টু দি পাওয়ার 1। দেখো এটা যখন আমরা গুণ করব পাওয়ার যোগ হবে, টু দি পাওয়ার 10 হবে, এটাকে আমরা ভেঙে নিলাম। টু দি পাওয়ার 9 ইন্টু টু দি পাওয়ার 1 গুণ করলে আবার টু দি পাওয়ার 10 হয়ে যাবে, মাইনাস টু দি পাওয়ার 9, মাইনাস টু দি পাওয়ার 9। পরের স্টেপ টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, এখান থেকে টু দি পাওয়ার 9 আমরা কমন নেব, যদি কমন নেই এখানে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, এখানে থাকছে টু দি পাওয়ার 1 মানে 2, আর এখানে কিছু না মানে 1, তাহলে এটা বিয়োগ করলে 1 হবে, গুণ করলে টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু দি পাওয়ার 9, আর এটা বিয়োগ করলে 1 হবে, 1 যেটাকে গুণ করলে টু দি পাওয়ার 9ই থাকবে। এবার দুই দিক থেকে আমরা 2 তুলে দেবো, তাহলে এখানে হবে 5x প্লাস 4 ইকুয়াল টু 9, ঠিক আছে, 2 উঠে গেল, তাহলে 5x প্লাস 4 ইকুয়াল টু 9। এবার 4টাকে ওপার করে দিচ্ছি, 5x ইকুয়াল টু 9 মাইনাস 4, 5x ইকুয়াল টু 5, অতএব x ইকুয়াল টু 5-এর নিচে 5 কাটলে 1, অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমাদের 10কে ভাঙালাম টু দি পাওয়ার 9 ইন্টু টু দি পাওয়ার 1, এটা যখন গুণ করব টু দি পাওয়ার 9 প্লাস 1 মানে 10, এর মধ্যে আমরা টু দি পাওয়ার 9 কমন নিলাম, তাহলে এখানে টু দি পাওয়ার 1 মানে 2, আর এখানে কিছু নেই মানে 1, বিয়োগ করলে 1 হবে, 1 যেটাকে গুণ করলে এটাই হবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে আসতেছি 7 নম্বর, 9 7 নম্বর। প্রশ্ন আছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু টু দি পাওয়ার x প্লাস 8। এখানে x এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমেই এই 6কে ভেঙে নেব, 6 মানে হচ্ছে 2 গুণন 3, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে, এটাকে লিখবো 2 গুণন 3, 6, এই 6কে লিখলাম 2 গুণন 3, উপরে হচ্ছে 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে আমরা 6কে লিখলাম 2 গুণন 3, তাহলে এটা 2-এর উপর আছে 3-এর উপর আছে, পরের স্টেপে আমরা লিখছি 2x প্লাস 4 ইন্টু 2x প্লাস 4, ঠিক আছে। তাহলে এই 2x প্লাস 4 পাওয়ারটা 2-এর উপর আছে আবার 3-এর উপর আছে, 2-এর সঙ্গে এটা আছে আবার 3-এর সঙ্গেও আছে, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু টু দি পাওয়ার x প্লাস 8, ঠিক আছে। এইবার আমরা 3-এর সঙ্গে 3 সেট করব আর 2-এর সঙ্গে 2 সেট করব, ঠিক আছে। তাহলে আমরা এই 2টাকে এপার নিয়ে আসতেছি আর 3টাকে এপার নিয়ে যাব, তাহলে টু দি পাওয়ার 2x প্লাস 4 তার নিচে টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু, আমরা এই 2টাকে এপার নিয়ে আসলে নিচে আসবে, 2-এর নিচে আসবে, আর এটাকে আমরা ওপার নিয়ে যাচ্ছি, তো উপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। এটা যখন ওপারে যাবে এই 3-এর নিচে, আর 2টা যখন এপারে আসবে এই 2-এর নিচে, ঠিক আছে।
এইবার আমরা নিচে মানে হচ্ছে ডিভাইডেড মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখব টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা মাইনাস হবে পাওয়ার মাইনাস এক্স মাইনাস 8, এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস এই জায়গাটাও মাইনাস হবে মাইনাস 8, এটা যখন উপরে যাবে মাইনাস হবে। এখানেও তাই 3 টু দি পাওয়ার 3x, এটা উপরে গেলে হচ্ছে মাইনাস 2x মাইনাস 4, মাইনাস 2x মাইনাস 4, বা তাহলে এখান থেকে হচ্ছে টু দি পাওয়ার এক্স মাইনাস 4, এখানে থেকে এক্স মাইনাস 4, 2x থেকে এক্স বাদ দিলে এক্স, 8-এ 4 বাদ দিলে 4, ইকুয়াল টু এখানেও 3 টু দি পাওয়ার 3, তাহলে এক্স মাইনাস 4। আচ্ছা, এইবার আমরা এটাকে এপার নিয়ে আসবো, টু দি পাওয়ার এক্স মাইনাস 4, তার নিচে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, ইকুয়াল টু এপার থাকলো 1, এপার থাকলো 1, ঠিক আছে। তাহলে এপার আসলে কী হবে 1। নেক্সট এখানে লিখছি, এইবার এটাকে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2-এর নিচে 3, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 পাওয়ারটা এই 2-এর উপরে থাকলো 3-এর উপরে থাকলো, এই 2-এর উপর 3-এর উপর 2 জায়গায় এক্স মাইনাস পাওয়ার থাকলো, ইকুয়াল টু এবার 1কে আমরা লিখতে পারি, 1কে লিখতে পারি আমরা কী লিখতে পারি 1 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 মানে 1, 1 না, আমরা লিখি 2-এর 3 লিখি, তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে 2-এর 3, তার পাওয়ার হচ্ছে 0 দিই, তার মানেই 1, 2-এর 3 পাওয়ার 0, পাওয়ার 0 মানেই হচ্ছে 1। এবার দুই দিক থেকে আমরা 2-এর 3 তুলে দিলাম, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 4, এক্সের মান তাহলে চলে আসবে তোমার 4, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2-এর 3-এর পাওয়ার 0 মানে 1, এখানে 1-এর পরিবর্তে এই 1-এর পরিবর্তে আমরা লিখব 2-এর 3 পাওয়ার 0, পাওয়ার 0 মানেই 1 হয়ে যাবে এটা। এবারে এই 2-এর 3 উঠে গেল, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে। থ্যাংক ইউ।